হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল আরসিএস টেক। বন্ধুরা, আজকে আপনার সামনে আপনারা কিভাবে র্যাপিডো থেকে বাইক, অটো, টোটো, ক্যাব কিভাবে বুকিং করবেন সেটি বলতে চলেছি। তাই বন্ধুরা, জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে চলুন দেখানো যাক। বন্ধুরা, র্যাপিডোতে বুকিং করার জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে র্যাপিডো অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে বন্ধুরা আপনারা অ্যাপটিতে চলে যাবেন। অ্যাপটিতে যাওয়ার পরে আপনারা আপনাদের ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্টটি খুলে নেবেন বা লগ ইন করে নেবেন। তো আপনারা কিভাবে লগ ইন করবেন বা অ্যাকাউন্ট খুলবেন সেটি আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তো আপনারা গিয়ে দেখতে পারেন। তো এবার বন্ধুরা, এবার বলা যাক আপনারা কিভাবে বুকিং করবেন। বুকিং করার জন্য আপনারা অ্যাপটিতে যাবেন। অ্যাপটিতে যাওয়ার পরে আপনারা এখানে নিচে অল সার্ভিসেস বলে একটু অপশন দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। অল সার্ভিসেসে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের এরিয়ায় কি কি উপলব্ধ রয়েছে। এখানে আমার অটো, বাইক, ক্যাব, প্রিমিয়াম ক্যাব এগুলো উপলব্ধ রয়েছে। তো আপনারা এখান থেকে যেটিতে যেতে চান সেটি আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার পরে বন্ধুরা আপনার উপরে একটু অপশন দেখতে পাবেন, হোয়ার আর ইউ গোয়িং। তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে। তো আপনারা এখানে কারেন্ট লোকেশনের জায়গায় আপনাদের কারেন্ট লোকেশনটি দেবেন। আর কিছু না দিলেও হবে, আপনাদের অটোমেটিকলি দেখবেন কারেন্ট লোকেশন নিয়ে নেবে। তো আপনারা এখানে সিলেক্ট অন ম্যাপে ক্লিক করলে আপনাদের কারেন্ট লোকেশনটি দেখতে পাবেন। তো আপনারা এখান থেকে ম্যাপের মাধ্যমে কারেন্ট লোকেশন চেঞ্জ করতে পারেন। তো আমি আমার কারেন্ট লোকেশন রেখে দিচ্ছি। তো আপনারা এখানে চাইলে লিখে দিয়ে দিতে পারেন। রেখে দেওয়ার পরে বন্ধুরা আপনারা উপরে ফর মি অপশন দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যদি আপনার জন্য বুকিং করতে চান তাহলে আপনারা এখানে মাই সেলফ সিলেক্ট করবেন। আর আপনারা যদি অন্য কারোর জন্য বুকিং করতে চান তাহলে করতে পারেন। তো আপনারা এখানে অ্যাড নিউ রাইডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে পারমিশন চাইবে, তো আপনি এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের মোবাইলে যত কন্ট্যাক্ট নাম্বার আছে সব শো করবে, অর্থাৎ এখান থেকে আপনারা যে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা বুকিং করতে চান সেই কন্ট্যাক্ট নাম্বারের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন কন্ট্যাক্ট নাম্বারটি সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা যদি অন্য কারোর জন্য বুকিং করতে চান তাহলে করতে পারেন। তো আমি এখানে মাই সেলফ রেখে দিলাম। রেখে দেওয়ার পরে বন্ধুরা আপনারা কি করবেন, এখানে ডানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে ড্রপ লোকেশনের জায়গায় আপনারা যেখানে যেতে চান সেই লোকেশনটি আপনাদের এখানে দিতে হবে, অর্থাৎ আপনি কোথায় যেতে চান সেই লোকেশনটি আপনারা এখানে লিখে দেবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি। দেখার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছি। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে দেখবেন এই ধরনের ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনারা আপনাদের কারেন্ট লোকেশন থেকে যেখানে যেতে চান সেই রুটটি আপনারা ম্যাপের মাধ্যমে উপরে দেখতে পাবেন। আর নিচে আপনারা বিভিন্ন রাইড দেখতে পাবেন। আর কিসে কত টাকা পড়বে সেটিও আপনারা দেখতে পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার বাইকে পড়ছে 51 টাকা, অটোতে পড়ছে 208 টাকা, ক্যাব ইকোনমিতে পড়ছে 303 টাকা, ক্যাব প্রিমিয়ামে পড়ছে 382 টাকা, আর টোটোতে পড়ছে 174 টাকা। তো এখান থেকে আপনারা যেটিতে যেতে চান সেটি আপনারা এখান থেকে বেছে নেবেন। তো আমি এখানে বাইক বেছে নিলাম। বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনারা নিচে অফার বলে একটু অপশন দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। অফারে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাবেন যে আপনাদের কোনো অফার রয়েছে কিনা, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই ক্লিক করলে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একাধিক অফার রয়েছে, কারণ আমি এখানে ফার্স্ট বুকিং করছি তাই আমার অফার রয়েছে। তো আমি এখানে গো ফ্রি যে অফারটি রয়েছে তার পাশে অ্যাপ্লাই আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার 30 টাকা সেভ হয়ে গেল। তো এইভাবে আপনারা অফারে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের রাইডে কোনো অফার রয়েছে কিনা। তো আপনারা নিচে ক্যাশ বলে অপশন দেখতে পাবেন। তো আপনারা যদি ক্যাশে পেমেন্ট করতে চান তাহলে করতে পারেন। আর আপনারা যদি অনলাইনে পেমেন্ট করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে অনলাইনের বিভিন্ন মাধ্যম পেয়ে যাবেন, অ্যামাজন পে, ইউপিআই অ্যাপস, গুগল পে। তো আপনারা এখান থেকে যেটিতে অনলাইনে পেমেন্ট করতে চান সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আপাতত ক্যাশেই পেমেন্ট করব, তো আমি ক্যাশই রেখে দিচ্ছি। তো আপনারা যদি অনলাইনে করতে চান তাহলে আপনারা এখান থেকে বেছে নেবেন। বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে বুক বাইকে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে, অর্থাৎ আপনারা আপনাদের পিক আপ পয়েন্টটি দেখতে পাবেন। আর তার নিচে আপনারা কনফার্ম পিক আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কিছুক্ষণ নোট করবেন। নোট করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের রিকোয়েস্টটি চলে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনাদের রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট হয়ে যাবে। অ্যাকসেপ্ট করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে, রাইডারের ডিটেলস দেখতে পাবেন, অর্থাৎ কতক্ষণের মধ্যে আপনাকে পিক আপ করবে, তার নাম, বাইকের নাম্বার, ওটিপি সব ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন।
যিনি আপনাকে নিতে আসবেন তার সাথে আপনি এসএমএস বা ফোনেও কথা বলতে পারেন। তো আপনারা এখানে মেসেজ এবং কল দুটি অপশন পেয়ে যাবেন। তো আপনারা রাইডারের সাথে কথা বলতে পারেন। তো এগুলো আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে বন্ধুরা দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনাকে পিক আপ করবে এবং আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে।